হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। মালয়েশিয়ার কলিং ভিসা সাধারণত মালয়েশিয়ার সাধারণ জেনারেল শ্রমিকদের জন্য এক ধরনের PLKS সরকারের অনুমোদিত বৈধ কাজের ভিসা। মেডিকেল ফিটনেস থাকলে 3 বছর কন্ট্রাক্ট হলেও মালিক বা আপনি চাইলে 10 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। বাংলাদেশ হতে মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার প্রদত্ত সিস্টেম নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে হ্যাঁ বা না কোনো ধরনের সাড়া না পাওয়ায় আজও বাংলাদেশের কর্মী মালয়েশিয়া যাওয়ার পথ নিশ্চিত করতে পারেনি। কিন্তু গত 2021 সালের ডিসেম্বর মাসে কুয়ালালামপুরে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার পরে যে আশায় যুবকরা রয়েছে সেটি যেন ক্রমশ হতাশায় পর্যবসিত হচ্ছে। অন্যদিকে কর্মী নিয়োগ ইস্যুতে মালয়েশিয়া এর সংশ্লিষ্ট মন্ত্রীদের ইন্দোনেশিয়া এবং ভারত গমন করার বার্তা দিচ্ছে। এতে করে শঙ্কিত শ্রম মার্কেটের বিনিয়োগকারীরা তারা দ্রুত এই সমস্যার সমাধান করতে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অনুরোধ করে। তারা অভিবাসন প্রত্যাশী যুবক ও তাদের পরিবার সুদূর বাংলাদেশ থেকে ফোন করে জানতে চাচ্ছে কবে মালয়েশিয়া কলিং ভিসা লোক নেবে, কবে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে। মালয়েশিয়ার কোম্পানি বা নিয়োগদাতা অনেক দ্রুত সোর্স কান্ট্রিগুলো থেকে কলিং ভিসায় অনুমোদিত কর্মসংস্থানের জন্য প্রতিটি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন জমা দিতে পারেন বলে জানিয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক এটি জানিয়ে দেন। তিনি বলেন, দ্রুত মালয়েশিয়ার কোম্পানি বা মালিকদের কলিং ভিসায় বিদেশি কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন করা যাবে, যা 2022 সালের জুন মাস থেকে। মালয়েশিয়া কলিং ভিসার খরচ কত হবে? মালয়েশিয়ার বিমান টিকিট ছাড়া 1,60,000 টাকা মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং করার খরচ বাবদ সিন্ডিকেটকে দিতে হবে। তবে মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের খরচ কত হবে? মালয়েশিয়া কলিং ভিসার ফ্লাইট শুরু হলে বিমান টিকিটের দাম বৃদ্ধি পাবে। টিকিট বাবদ খরচ হতে পারে 30,000 থেকে 40,000 টাকা। পাম, বাগান ও কৃষিকাজ ছাড়া অন্যান্য সেক্টরগুলোর ভিসা কোম্পানির কাছ থেকে কিনতে খরচ হতে পারে 3,500 রিঙ্গিত বা 4,500 রিঙ্গিত। আপনি যদি এজেন্সির মাধ্যমে কলিং ভিসা কেনেন তাহলে তারা লাভ করবে 20,000 থেকে 30,000 টাকা। এ সকল এজেন্সির বাহিরে যে এজেন্সিগুলোর অন্যান্য খরচ হবে প্রায় 5,000 টাকা। তো চলুন জেনে নেওয়া যাক কলিং ভিসা পাওয়ার জন্য মোট খরচ কত। ভিসা প্রসেসিং ফি 1,60,000 টাকা, বিমান টিকিট 35,000 টাকা, ভিসা ক্রয় বাবদ খরচ 90,000 টাকা, এজেন্সির লাভের অংশ 20,000 টাকা, অন্যান্য খরচ 5,000 টাকা, সর্বমোট 3,55,000 টাকা। উক্ত যে হিসাবটি দেয়া হলো সেটি গড় আকারে করা হয়েছে, তবে উক্ত হিসাব থেকে খরচ কম বেশি হতে পারে। মালয়েশিয়া ভিসার ধরন: মালয়েশিয়া কলিং ভিসা, মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা, মালয়েশিয়া এন্ট্রি ভিসা, মালয়েশিয়া এমপ্লয়মেন্ট ভিসা, মালয়েশিয়া মেডিকেল ভিসা, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা, মালয়েশিয়া বিজনেস ভিসা ইত্যাদি। আপনি যদি মালয়েশিয়াতে গমন করতে চান সেক্ষেত্রে আপনি উক্ত ভিসাগুলো নিয়ে প্রবেশ করতে পারবেন। মালয়েশিয়া কলিং ভিসা আবেদন করার লিঙ্ক: আপনি যদি মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য কিভাবে অনলাইন আবেদন করব। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আমি এই ভিডিওতে আপনাকে জানাবো আপনি মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আবেদন কিভাবে করবেন। আপনি যদি অনলাইনে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন করতে চান তাহলে www.visamalaysia.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে সেখানে আপনার নির্বাচিত মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবেদন ফর্ম পেয়ে যাবেন, নিচে দেওয়া ছবির মতো। উক্ত ছবিতে যে সকল অপশন দেখতে পাচ্ছেন সেগুলো আপনি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করে সাবমিট করে দিবেন। তারপরে ভিসা অফিসে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আপনি অনলাইনে আবেদন করার পরে অবশ্যই সেই কপি নিয়ে ভিসা অফিসে যোগাযোগ করবেন। অল্প সময়ের মধ্যে আপনি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন। এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। আপনি যদি মালয়েশিয়াতে গমন করতে চান তাহলে এই ভিডিও অনুসরণ করে আপনি মালয়েশিয়া কলিং ভিসা করে নিতে পারবেন। মালয়েশিয়া সম্পর্কে আমি আরও ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আপনারা সেই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আমার চ্যানেলে মালয়েশিয়া সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।